শীতকালে কিন্তু বাঙালিদের পছন্দ মতো অনেক কিছু জিনিস আছে যেটা করার, যেমন খাওয়া দাওয়া জিনিস হতে পারে, যেমন যে কোনো কোথাও ঘুরতে যাওয়া হতে পারে। তো তারই মধ্যে একটা জিনিস হচ্ছে মেলায় ঘোরা হতে পারে। তো আজকে হচ্ছে এমন একটা মেলা তোমাদের দেখাবো যেটা কিন্তু কলকাতার মধ্যে খুব পুরনো একটি মেলা। আর এটা কিন্তু একটি পুজোকে কেন্দ্র করে, যেহেতু আমার ঠাকুর দেখা চ্যানেলের নাম, তো পুজো না দেখালে তো মেলা শুধুমাত্র দেখানো যাবে না। তো এই পুজোটা কিন্তু অনেকটা ফেমাস। আর নর্থ কলকাতার একটা আমি পুরনো পুজো দেখিয়েছি, এই পুজোটা কিন্তু সাউথ কলকাতার অনেক পুরনো পুজো। নর্থ কলকাতার যেটা দেখিয়েছি সেটা কিন্তু ডেসক্রিপশানে থাকবে, খেয়ালি খেলা ঘর, সেটাও কিন্তু অনেকটা পুরনো পুজোটা। সেটা না দেখে থাকলে তোমরা অবশ্যই ডেসক্রিপশানে চেক করে নিতে পারো, সেই পুজোটা কিন্তু অনেকটা পুরনো। আর এই পুজোটা হচ্ছে দক্ষিণ কলকাতার মধ্যে অনেকটা পুরনো। এটা হচ্ছে চণ্ডী পুজো একটা, যেটা কিন্তু দক্ষিণ কলকাতার মধ্যে অন্যতম একটা অনেক পুরনো পুজো। মানে ধরো যেগুলো দুর্গা পুজো হয় তার থেকেও পুরনো পুজো এই চণ্ডী পুজোটা। তো যাই হোক, বেশি বকবো না, একদম ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে, আশা করি খুব ভালো লাগবে। লোকগুলো তো বেরোই না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি কিন্তু বড়িশা শখের বাজারে। তো এবার ঢুকবো ভেতরে, ভেতরে ঢুকে সমস্তটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চল। মেন গেট, যে মেন গেটটা দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে এখনও, তো মেন গেটের কাজ। আর এখান থেকে টোটাল যে মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে, মেন রোডের থেকেই কিন্তু আসল মেলাটা এটা শুরু হয়ে যায়। টোটাল মেলাটা দেখতে পাচ্ছ। এইবার হচ্ছে দেখাচ্ছি হচ্ছে যে পেছন দিকটা মায়ের যে মন্দিরের, এটা হচ্ছে পেছন দিকটা। আর মন্দির এটা দেখতে পাচ্ছ, এই যে লেখা আছে বড়িশা শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির, 1200 সনে স্থাপিত। এটা হচ্ছে মায়ের যে টোটাল মন্দিরটা দেখতে পাচ্ছ, একদম মন্দিরের কিন্তু পেছন দিকটা, এটা পেছন দিকের অংশটা। পেছন দিকের অংশটাতেও কিন্তু প্রচুর স্টল। এই একটা গেট। হচ্ছে মা বিপত্তারিণী মাতার মন্দির দেখতে পাচ্ছ, মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর। আর সাথে কিন্তু আরও অনেকজন আছে, এখানে সরস্বতী মা আছে, আর এদিকে একটা মা লক্ষ্মী বোধহয়। এটা হচ্ছে মেন মন্দির, মহেশ ভবন চণ্ডী বাড়ির যেটা লেখা আছে। এর ভেতরে কিন্তু মায়ের যে ঘট সেটা কিন্তু আছে। চলো ভেতর দিয়ে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা বাড়ি, তো বাড়ির ভেতরে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাবো। দেখো ওই যে দূরে ঘরটা দেখতে পাচ্ছ মায়ের, ওটাই হচ্ছে মায়ের আদি ঘর, যেটা কিন্তু জলাশয় থেকে পাওয়া হয়েছিল। অনেক পুরনো ঘর এটা। দেখতে পাচ্ছ একটা শীষ মতো আছে, ওটা কিন্তু 1 বছর থাকে। ওটা ডাবের শীষটা, তারপর 1 বছর পর কিন্তু ওটাকে চেঞ্জ করা হয়। আর এটা হচ্ছে মায়ের যে পুরো এটা, মাকে কিন্তু শাড়ি দিয়ে সাজানো হচ্ছে মায়ের যে ঘটেই 12 মাসে, মানে মা হচ্ছে ঘটেই হচ্ছে পূজিত হন 12 মাস। এখানে কিন্তু অলরেডি পুজো হচ্ছে দেখতে পাচ্ছ, সামনেটা গিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো বিভিন্ন এখানে সবাই প্রসাদী নিয়ে যাচ্ছে মায়ের কাছে পুজো দেওয়ার প্রসাদী। আর এই হচ্ছে মায়ের যে ঘট, 12 মাস এই ঘটেই কিন্তু মায়ের পুজো হয়। এই যে তোমাদের মন্দিরটা দেখালাম, এখানেই কিন্তু মায়ের 12 মাসে পুজো হয়। আর বার্ষিক পুজো হচ্ছে মূর্তিতে হয়। দেখো ওপরে যে ঘরটি তোমরা দেখলে, সেই ঘরটি কিন্তু এই পুকুরটি থেকেই পাওয়া হয়েছিল। আর মায়ের স্বপ্নাদেশের পর থেকে, তারপর থেকে কিন্তু এই পুজো শুরু হয়। দেখতে পাচ্ছ ওই যে মায়ের মন্দির, আর মায়ের কিন্তু এক্ষুনি আবরণ উন্মোচন করা হবে, সেটা তোমাদের আমি গিয়ে দেখাবো। চলো। এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা, আমি কিন্তু প্যান্ডেল একদম ডান দিকে দাঁড়িয়ে আছি। আর এইটা টোটাল হচ্ছে মেলাটা কিন্তু টোটাল মাঠটা ঘিরে বসে, আর বাইরেটাও বসে, যেটা আমি তোমাদের দেখাবো। আর মেলাটা কিন্তু অনেকটা বড়, এখানে সীমিত নয়, অনেকটা কিন্তু বড়। বিভিন্ন স্টল আছে, এদিকেও আছে আর ওই দিকটাতেও আছে। এটা কিন্তু ডান দিকটা দাঁড়িয়ে আছে। ওই হচ্ছে মায়ের যে মূর্তি, সেখানে কিন্তু আছে, এখন কিন্তু উন্মোচন হয়নি পর্দাটা। উন্মোচন হওয়ার পরে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু টোটালটাই একটা মণ্ডপ, যেটা কিন্তু একটা খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। ভেতর থেকেও দেখাবো। তো ভিড়টা খালি দেখো, কতজন এসছে মাকে দর্শন করার জন্য। এখনও দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মায়ের এই যে মায়ের মন্দির যে গেটটা, ওর পেছনে কিন্তু পর্দা দেওয়া আছে, যেটা কিন্তু এখনও কিন্তু খোলা হয়নি। খুললেই কিন্তু ওনারা সব দেখবে বলে, প্রথম দর্শন করে বলে দাঁড়িয়ে আছে। টোটালটাই কিন্তু ভিড়। আমি তোমাকে ওই দিক দিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে, এখন এই দিক দিয়ে দেখাচ্ছি। মানে হচ্ছে বাঁ দিকে চলে এসছে এখন। আর টোটাল দেখতে পাচ্ছ মাঠ কিন্তু একদম পুরো ভর্তি। আর এদিক দিয়ে একটা গেট আছে, যেখান দিয়ে কিন্তু ঢোকা যায় বেরানো যায়।
আর টোটালটাই হচ্ছে এটা হচ্ছে প্যান্ডেল। এখনও কিন্তু মায়ের অনেকক্ষণ থেকে ওয়েট সবাই করছে, দেখতে পাচ্ছ কতজন মানুষ এসছে এখানে মাকে দেখার জন্য। এখন দাঁড়িয়ে অ্যাট লাস্ট ঢুকতে পারলাম। আর এইখানে যে ডেকোরেশনটা করেছে সেটা দারুণ লাগছে, অনেকটা কিন্তু পাথরের স্টাইলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু যেগুলো তোমরা দেখছো হয়তো কাঠ বা ফোমের কাজ হয়েছে, এরকম পুরোটাই সাদা ভেতরটা। আর এইদিকে দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু এরকম পোস্টারে ঢাকা পড়ে গেছে। এই জায়গাটা মায়ের ঘর আর মায়ের যে মুখ সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এরকম টোটালটা কিন্তু এইভাবে ডেকোরেশনটা টোটালটা করা হয়েছে। তোমরা যারা জানো না তাদের জানার সুবিধার্থে জানিয়ে রাখি, এই পুজো শুরু হওয়ার পেছনে কিন্তু একটি ইতিহাস আছে। সময়টা ছিল বাংলার 1200 সন। বরিশার রায়চৌধুরী পরিবারের মহেশচন্দ্র রায়চৌধুরী এই পুজোর প্রবর্তন করেন। তিনি একদিন তাদের পুকুরে স্নান করতে গিয়ে একটি কলসি পান। এর কিছুদিন পর তিনি স্বপ্নে দেখেন মা তাকে বলছেন, আমাকে যে পেলি আমাকে পুজো কর এবং দুর্গা পঞ্চমীর দিন আমাকে প্রতিষ্ঠিত করবি শশীষ ডাব দিয়ে, আর অঘ্রাণ মাসে আমাকে মূর্তি গড়ে পুজো করবি। মূর্তির 4টি হাত থাকবে এবং রং হবে লাল। দেখো এই হচ্ছে মায়ের যে মুখ, অনেকক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু মাকে খুলে দেওয়া হলো। মায়ের যে মুখটা দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু 8খানা সখী আছে মায়ের, এদিকে 4টে আর এদিকে 4টে, দেখতেই পাচ্ছ। মায়ের কিন্তু মুখ কিন্তু অসাধারণ, দেখতে পাচ্ছ মায়ের যে মুখটা, মায়ের 4খানা হাত। আর পঞ্চমুণ্ডের আসনে কিন্তু মায়ের কিন্তু অসুরের 5খানা মাথা, পঞ্চমুণ্ডের আসনে কিন্তু মা অধিষ্ঠিত। মাকে কিন্তু অনেক গয়না পরানো হয়েছে, দেখতে পাচ্ছ। ইতিমধ্যে কিন্তু ঘট চলে এসছে মায়ের, আর মায়ের বিভিন্ন রকম সরঞ্জাম চলে এসছে। এবার কিন্তু মায়ের পুজোর কিন্তু শুরু হয়ে যাবে। পরবর্তীকালে ভাটপাড়া পণ্ডিত সমাজের কাছে তিনি জেনে মায়ের যে বর্ণনা পান তা হলো, পঞ্চমুণ্ডর আসনে দেবী অধিষ্ঠিত হবে, মা লাল বর্ণা এবং 4টি হাতে থাকবে বরাভয়, অক্ষমালা, চণ্ডীপুস্তক এবং আশীর্বাদী। এইভাবেই শুরু হয়ে 120 বছর পর বিভিন্ন কারণে এই পুজো পুরোপুরিভাবে বারোয়ারি পুজো হয়ে যায়। এই পুজোর আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, মায়ের পুজোর সময় ঘটে যে ডাব দেওয়া হয় সেই ডাবের শীষ 1 বছর থাকে, খসে না। আবার পঞ্চমীর দিন নতুনভাবে ডাব দেওয়া হয়। এইভাবেই বহু যুগ যুগ ধরে চলে আসছে বেহালার এই চণ্ডী পুজো। 2023 সালে এই চণ্ডী পুজোর বয়স হলো 231তম বর্ষ। দেখো এদিকে হচ্ছে 4টে সখী আর এইদিকে হচ্ছে 4টে সখী, আর টোটাল হচ্ছে মায়ের যে দেখতে পাচ্ছ গয়না, অনেক গয়না কিন্তু পরানো হচ্ছে মাকে। মা কিন্তু দেখতে পাচ্ছ 5খানা অসুরের মাথার ওপরে মা কিন্তু বসে আছে, দেখতে পাচ্ছ। আর মা টোটাল গয়নায় কিন্তু সজ্জিত হয়ে গেছে। কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে জানো তোমরা কী করতে হবে। আর হয়তো জানি না, এটা এই বছরের লাস্ট ব্লগ বা আসতেও পারে, যদি পৌষকালী কোনো পড়ে যায় এই বছরের মধ্যে। আর যদি না হয় তাহলে এটাই শেষ ব্লগ। যাই হোক, অবশ্যই কমেন্টে জানিও এই পুরোটা তোমরা কারা কারা দেখতে আর কারা কারা এই এরিয়ার পাশের মধ্যে থাকো। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।